এর থেকে মোটা প্যাডেরটা কিনেছি, সেটা কত কিনেছি আর এটা কত আমি জানি না। মোটা প্যাডের থেকে দাম বেশি এটা। আচ্ছা সেটা তো কখন আমি তো বলছি। মাম্মা অবাক দৃষ্টে সি দেখ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রীধা স্টোরিজের আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগটা রয়েছে শ্রীধার আরেকটা ট্রাভেল ব্লগ। সেটা হলো শ্রীধা যখন ছোট ছিল তখন প্রায় 5 মাস এজ ওর। তো তখন আমরা ডিসাইড করলাম যে ওকে নিয়ে এবার একটু লং কোনো ডেস্টিনেশনে যাই। লং বলতে খুব বেশিও লং নয়, তো এখান থেকে আমরা গেছিলাম কলকাতা থেকে দীঘা। তো দীঘা একটা শর্ট ট্রিপ আমরা ভেবেছিলাম ওকে নিয়ে করব। তো চলে গেলাম আমরা, হঠাৎ করে সাডেনলি প্ল্যান করলাম। তো হঠাৎ করে টিকিট ফিকিট সব কিছু করে হোটেল বুক করে তো আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আর হোটেলটা আমাদের অ্যাকচুয়ালি খুব নিয়ারেস্ট একজনেরই ছিল, তো ওই জন্য অসুবিধা হয়নি হোটেল পেতে, যদিও দীঘাতে সবসময় সিজন থাকে আর তখনও খুব ভিড়ই ছিল। তো চলো ব্লগটা শুরু করা যাক, দেখা যাক কি হয়। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ হাওড়া থেকে আমাদের সকাল সকালই ট্রেন ছিল। হাওড়া থেকে আমাদের ট্রেনটা ছিল। তো আমরা মোটামুটি বাড়ি থেকে বেরিয়েছিলাম 5:30 থেকে 6টার মধ্যে। আর বেরিয়ে বাড়িতে গাড়িতে করে এসে আমরা কিন্তু হাওড়া স্টেশনে চলে এসেছিলাম। এসে তারপর ট্রেনে, দেখতেই পাচ্ছ ট্রেনে আমরা উঠে পড়েছি। আর মাম্মার এটা ফার্স্ট ট্রেনে ট্রাভেল এত দূর। তো দীঘা আসার কাছাকাছি যখন মোটামুটি, তখন আমরা সবাই রেডি ফেডি হয়ে নিলাম যে নামবো বলে। কারণ মোটামুটি তখন ফেব্রুয়ারি মাসে আমরা গেছিলাম, তো ভালোই ঠান্ডা। মিষ্টুকেও কিন্তু ওই জন্য ভালোভাবে প্রোটেকশন দিয়ে আমরা নিয়ে গেছিলাম, আর শীতে সব কিছু নিয়েও গেছিলাম। তো দীঘা স্টেশনটা দেখিয়ে দিলাম একটু, কারণ এখন এরকম শেড মতো দিয়ে দিয়েছে। আমি তাও অনেকদিন পর এলাম, 2-3 বছর পর। তো 2-3 বছর না, তাও 2 বছর 2.5 বছর হবে। তো তখন কিন্তু এরকম শেড ছিল না। যাই হোক, অ্যাট লাস্ট আমাদের চলে এলাম হোটেলের কাছে, রূপসী বাংলা 2। রূপসী বাংলার টোটাল 3টে হোটেল আছে, আর এটা আমাদের খুবই নিয়ারেস্ট একজনের। তো ওই জন্য আমাদের আগে থেকেই বুক করা ছিল, কোনো অসুবিধা হয়নি। আর তোমরা যদি কেউ এই হোটেলে আসতে চাও তো অবশ্যই আসতেই পারো। তো তোমরা চাইলে দীঘা স্টেশনে নেমে টোটো বা অটোতে করে এসে রূপসী বাংলা 2 বললেই কিন্তু ওরা এসে পৌঁছে দেবে। তো রিসেপশনে সব ফর্মালিটিস কমপ্লিট করে এবার চলে এলাম রুমে। তো রুটটা একটু দিয়ে দিই, ছোটো করে রুমটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি। মোটামুটি আলাদা করে বলার কিছু নেই, একটা হোটেলে যা যা থাকে মোটামুটি সব প্রয়োজনীয় জিনিসগুলোই কিন্তু ছিল। আর রুম ট্যুর করার থেকে বড় কথা, এখানে মিষ্টুর এক্সপ্রেশনটা কিন্তু তোমাদের সবার খুব ভালো লাগবে। ও কিন্তু খুব হ্যাপি, ও এখানে মনেই হচ্ছে যেন ঘুরতে এসেছি। আরে অন্য একটা রুম, একটা অন্যরকম ব্যাপার। ও এমনিতেই ঘুরতে খুব ভালোবাসে, আর তার মধ্যেও এখানে দেখো না কি মজা পাচ্ছিল রুমে এসে। তো এই ভিডিওটা একটু ক্যাপচার করলাম। আর রুমটা সত্যি খুব ভালো ছিল। আর এদের যদিও বা কিচেন আছে নিজস্ব, কিন্তু কিচেনটা তখন বন্ধ ছিল বলে আমরা বাইরেই খেতে হয়েছে। আর এই পিছন দিকটাতে রয়েছে একটা ছোট্ট ব্যালকনি, আর ওয়াশরুমও কিন্তু খুব ক্লিন ছিল। আর অনেকজন মিলে আসলে কিন্তু এখানে বড় ডিলাক্স রুমও আছে, যেটা ডাবল বেডের, সেটাও তোমরা চাইলে কিন্তু বুক করতে পারো। তো চলো রুম ট্যুরটাও কিন্তু দিয়ে দিলাম। রুমে এসেই ফার্স্ট কাজ ছিল আমাদের ফ্রেশ হওয়া, মিষ্টুকে ফ্রেশ করানো। দেন আমরা আবার রেডি হয়ে নিলাম, কারণ লাঞ্চ টাইম হয়ে গেছিলো, অনেকটাই লেট হয়ে গেছিলো। তো ভাবলাম একেবারে লাঞ্চ করব, তো একেবারে রেডি হয়ে বেরাই, লাঞ্চটা করে একেবারে সমুদ্রের পাড়েও দিয়ে ঘুরে ঠুরে একেবারে তারপরেই না হয় ব্যাক করব। তো ওই জন্য তাড়াতাড়ি করে ঢুকে মিষ্টুকে একদম ফ্রেশ করে, মিষ্টুকে রেডি করে আমরা দুজনেও রেডি হয়ে নিলাম, চটজলদি রেডি হয়ে তারপরে বেরিয়ে গেলাম। তো দেখা হচ্ছে কিন্তু আবার বেরিয়ে গিয়ে, ততক্ষণ কিন্তু ব্লগটা দেখতে থাকো। এত রোদ্দুর ছিল,
কিন্তু ভালোই লাগছিলো ঠান্ডার মধ্যে। বাট এখানে বুঝতে পারছিলাম না কোথায় খাবো। তা হোটেলের আমাদের পাশেই কিন্তু এই হোটেলটা ছিল, জগন্নাথ হোটেল বলে। এই হোটেলটাও নতুন হয়েছে, এর আগে ছিল না। তো যাই হোক, এদের খাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর কোয়ান্টিটিও ভালো ছিল, একদম ঘরোয়া রান্না। তো ভাবলাম বেশি দূরে বাচ্চা নিয়ে না গিয়ে এখানে পাশেই খেয়ে নিই। আর খিদেও পেয়ে গেছিলো খুব। তো আমরা এখানে নিয়ে নিয়েছিলাম প্লেন রাইস, স্যালাড, ঝুরি আলু ভাজা, ডাল, একটা চিকেনের আইটেম আর মাছের আইটেম। তো খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি আমাদের খুব অসুবিধা হচ্ছিল ওকে কোলে ক্যারি করতে, কারণ আমরা সবসময় ওকে ক্যারিয়ারে ক্যারি করি। আর সেদিনকে একটা মিস্টেক হয়ে গেছিলো, আমাদের ক্যারিয়ারটা নিয়ে যেতে আমরা ভুলে গেছিলাম। তো অনেক দোকানে খোঁজার পর লাস্টে এই দোকানটায় কিন্তু আমরা ক্যারিয়ার পাই। তবে হ্যাঁ, যেই কোয়ালিটির আমরা ইউজ করি সেই কোয়ালিটির হয়তো পাইনি, বাট একটা নর্মাল একটা মোটামুটি নিয়ে ট্রাভেল করার মতো একটা পেয়েই গেছিলাম, যেটা আমাদের সেভিয়ার হয়েছিল। যাই হোক, আর ভেতরের কালেকশানগুলো এত ভালো লাগছিলো। এই যে এই ক্যারিয়ারটা কিন্তু আমরা কিনে নিয়েছিলাম, আর ভেতরের কালেকশানগুলো এত ভালো লাগছিলো যে কি বলবো। ভাবলাম একবার ঢুকে একটু তোমাদেরকেও দেখিয়ে দিই। তো সুন্দর সুন্দর ব্যাগ থেকে শুরু করে সব কিছু কিন্তু রয়েছে। মানে রূপসী বাংলা থেকে বেরিয়ে তোমরা যখন মেন বিচের দিকে যাবে, সি বিচের দিকে, তখনই কিন্তু বাঁদিকে এই দোকানটা দেখতে পাবে। দোকানটার নামটা আমার এক্স্যাক্টলি এখন মনে নেই। তো যাই হোক, ওখান থেকে কিনে নিয়ে তারপরে আমরা বেরিয়ে সি বিচের দিকে গেলাম। তো সি বিচের দিকে গিয়েই সি বিচের দিকে যেতে না যেতেই মিষ্টু কিন্তু ঘুমিয়ে পড়লো। তো পুরো দীঘা ট্রিপেই মোটামুটি ঘুমিয়ে কাটিয়েছে। তখন এতটাই ছোট ছিল যদিও। আর এখানে কিন্তু সূর্যটা তখন খুব সুন্দর লাগছিল। আর চারিদিকটা তখন একটু ভাটা ছিল, জলটাও কম ছিল বলে সমুদ্রে সেই ওয়েভটা কিন্তু ছিল না। এমনিতেও এখন দীঘাতে সেরকম ওয়েভ নেই আগের মতো। আর আমরা কিন্তু এখানে তখন মোটামুটি এনজয় বলতে নিজেদের মধ্যে একটু রিল্যাক্সেশনও ছিল, আর একটু ওকে নিয়ে ঘুরতে বেরানো, যাতে বাইরে সাথে ও অ্যাডজাস্ট করতে পারে। আর এইখানে একটা স্টারফিশ, একটা না অ্যাকচুয়ালি অনেকগুলো স্টারফিশই এরকম আসছিল। তো ভাবছিলাম যে কখনো কোনো একটা জ্যান্ত স্টারফিশ থাকলে একটা ভিডিও করব, সেই উদ্দেশ্যে বারবার তুলছিলাম, বাট পাচ্ছিলাম না, সবগুলোই মরা আসছিল। মরা সমুদ্রের পাড়ে এসেছি আর রিল বানাবো রাত কী করে হয়। তো কিছুক্ষণ একটু রিল বানিয়ে নিলাম আর একটু ভিডিও শ্যুট করে ফটো সেশন করে। তারপরে এখানে দেখো না হাজব্যান্ড এরকম করছে, তার কারণ হলো এখন ব্যাগ ট্যাগ সব ওর কাঁধে দিয়ে আমি ওখানে ভিডিও শ্যুট করছিলাম। তো ও বলছে যে কি অবস্থা, আগে আমরা কীরকম আসতাম, এখন বেবি হওয়ার পরে কত কিছু চেঞ্জ হয়ে গেছে। কিছুক্ষণ পর মাম্মার কিন্তু ঘুম ভেঙে গেছিলো। তারপর ও কিন্তু চারিপাশটা দেখছিল আর ভাবছি এটা কি, আসলে ও তো আর বুঝতে পারছিল না যেটা সমুদ্র। ও এটাই বোঝার চেষ্টা করছে যে এত লোকজন, এত কিছু, একটু যে জায়গাটাও চেঞ্জ। তো চারিদিকটা দেখছিল আর কিন্তু এনজয়ও করছিল। আর এই যে রম্পারটাও পরেছিল, রম্পারটার সাথে কিন্তু ক্যারিয়ারটা কোইন্সিডেন্টলি ম্যাচ হয়ে গেছে। কেউ আবার ভেবো না যে আমরা ম্যাচ করে কিনেছি। এটা দোকানে মানে 3টে ছিল মাত্র ওনার দোকানে, তো তার মধ্যে এটাই ভালো লেগেছে আমাদের। আর এই কালারটার সাথে যেহেতু এটা ম্যাচ করছে বলে, চেকটা ম্যাচ করছে বলে এটা আরও নেওয়া হয়েছে, কিন্তু এটা কোইন্সিডেন্টলি হয়েছে। চোখ খুলতে পারছে না, এই টুপিটা ঠিক করে দাও, পুরো খুলে রয়েছে। ওই দেখো একটু কি দেখো, কোথায় এসছি আমরা একটু দেখো। এই যে মাম্মা ঘোড়া দেখছো, কি দেখছো? ওই দেখো ওইদিকে দেখো, একবার দিকে দেখো। এরপর আমরা সেদিন আর কিন্তু কোথাও যাইনি, আমরা হোটেলে গিয়ে রেস্ট নিয়েছি। তারপরে রাত্রিবেলা একটু রেস্ট নিয়ে বেরিয়েছিলাম। তো রাত্রিবেলার ভিডিওতে কি করলাম না করলাম, কি কেনাকাটা করলাম, পরের দিন কোথায় গেলাম, সমস্তটাই কিন্তু নেক্সট ব্লগে দেখাবো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে কিন্তু আবার এই দীঘার পার্ট 2 নিয়ে আসবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সবাই খুব ভালো থেকো, টাটা।